আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বন্যা পরিস্থিতি বাংলাদেশের একটি অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে গণ্য করা হচ্ছে। এই বন্যার কারণে অসংখ্য মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, এর পাশাপাশি তাদের জানমালের ক্ষতি হয়েছে। এটি মোকাবেলা করার জন্য অনেকেই বলছেন বাঁধের উপর বাঁধ নির্মাণ করার জন্য। এই বিষয়টি কতটুকু যৌক্তিক সে নিয়েই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। বাঁধের উপর বাঁধ নির্মাণ করার সিদ্ধান্তটি অনেকাংশে সঠিক নাও হতে পারে, এর পেছনে কয়েকটি যৌক্তিক কারণ রয়েছে। যেহেতু সেখানে একটি বাঁধ বর্তমানে রয়েছে, সেখানে অনেক পরিমাণে পানি জমা রয়েছে, অর্থাৎ সেখানে পানির উচ্চতা অনেক বেশি। ফলে বিভব শক্তিও অনেক বেশি। যখন বাঁধটি খুলে দেওয়া হবে তখন সেখান থেকে অনেক জোরে পানি বের হবে, তখন বিভব শক্তিটি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তখন যেই বাঁধটি নির্মাণ করা হয়েছে তার ওপর সেই পানির প্রবাহটি এসে বাঁধটিকে প্রচুর পরিমাণ বল প্রয়োগ করবে। তখন বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও বাঁধের উপর বাঁধ নির্মাণ করার জন্য আমাদের প্রয়োজনীয় পরিমাণের অর্থ প্রয়োজন হবে, এবং একই সাথে আন্তর্জাতিক নানা চাপও আমাদের ওপর পড়তে পারে। বাঁধের উপর বাঁধ নির্মাণ করার ফলে নদীর গতিপথের পরিবর্তন, এমনকি নদীর পানি শুকিয়েও যেতে পারে। এই বন্যা সৃষ্টির মূল কারণই হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে পানি জমা থাকে, যা পরবর্তীতে প্রবল বেগ নিয়ে তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রভাব ফেলে। তবে এই বন্যা দুর্যোগটি বন্ধ করার জন্য কি করা যেতে পারে তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। বন্যার দুর্যোগটি বন্ধ করার জন্য যে কাজটি করা যেতে পারে তা হল যে বাঁধটি সেখানে রয়েছে তা সরিয়ে ফেলা। ফলে বাঁধের দুই পাশেরই পানির উচ্চতা সমান থাকবে এবং বন্যা হওয়ার প্রবণতা কমে যাবে। এবং যতই বৃষ্টি হোক বন্যা হওয়ার প্রবণতা তেমন দেখা যাবে না। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভিডিওটিতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।